আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। জিএসটি গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা নিয়ে আজকে আলোচনা করব। তো কারা আবেদন করতে পারবেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শর্তাবলী কি কি থাকছে সবকিছু দেখবেন বিস্তারিত ভিডিওতে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। তো দেখেন এখানে লেখা আছে 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী 2020 এবং 2021 সালের এসএসসি সমমান এবং 2022-23 সালের এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ তারা কিন্তু আবেদন করতে এখানে পারবেন। তো আমি ইউনিট ভিত্তিক বলে দেবো। তো ইউনিট এ যে সকল শাখা ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন দেখেন এখানে লেখা আছে বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল, এইচএসসি। তো ন্যূনতম যোগ্যতা এসএসসি সমান বা এসএসসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ 8 পয়েন্ট থাকতে হবে এবং তবে কোনো পরীক্ষা জিপিএ 3.50 নিচে নয়। এবার ইউনিট আমরা বিতে চলে আসবো। তো ইউনিট বিতে যে সকল ছাত্রছাত্রী যে সকল শাখার ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন মানবিক, মিউজিক, গার্হস্থ্য, অর্থনীতি, মাদ্রাসা, সাধারণ, মুজাব্বিদ। তো এটা ন্যূনতম যোগ্যতা লাগবে এসএসসি সমান এবং এসএসসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ 6 পয়েন্ট থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 3 পয়েন্টের নিচে নয়। তো এবার আমরা চলে আসবো ইউনিট সিতে, বাণিজ্য শাখা। যে সকল শাখার ছাত্রছাত্রী এখানে আবেদন করতে পারবেন বাণিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি, ব্যবসায় ব্যবস্থাপনা, ডিপ্লোমা ইন কমার্স। তো এটাতে যদি আমরা দেখে নিই ন্যূনতম যোগ্যতা এসএসসি সমান বা এসএসসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ পয়েন্ট কিন্তু থাকতে হবে 7 পয়েন্ট থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 3 পয়েন্টের নিচে নয়। তো এবার আমরা যে ইউনিটটি দেখে নেব সঙ্গীত, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ। তো এই ইউনিটে দেখে নেব। তো এই ইউনিটের যে সকল শাখার ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন তো লেখা আছে এখানে সকল শাখার কিন্তু ছাত্রছাত্রী এখানে আবেদন করতে পারবেন। ন্যূনতম যোগ্যতা আমরা দেখে নিব। তো লেখা আছে এসএসসি বা সমান এবং এইচএসসি সমান পরীক্ষা চতুর্থ বিষয় সহ মোট জিপিএ 6 পয়েন্ট থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 3 পয়েন্টের নিচে নয়। এটাও তার কিন্তু ন্যূনতম যোগ্যতা এখানে দিয়েছে। তো তারপরে নিচের যে ইউনিট দেখে নেব ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং ও ভাস্কর্য বিভাগ। তো এই ইউনিটের কিন্তু যে সকল ছাত্রছাত্রী যে সকল শাখার ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল শাখার ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। ন্যূনতম যোগ্যতা দিয়েছে। তো এখানে লেখা আছে এসএসসি এবং এসএসসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ পয়েন্ট থাকতে হবে, মোট জিপিএ থাকতে হবে 6.50, তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 3 পয়েন্টের নিচে নয়। সকল ইউনিটের জন্য জিসিই এর ক্ষেত্রে আইজিসিএসই ও লেভেল পরীক্ষায় অন্তত 3টি বিষয়ে বি গ্রেড সহ ন্যূনতম 5টি বিষয় উত্তীর্ণ এবং 2023 সালের আইএএল এ লেভেল পরীক্ষায় অন্তত 2টি বিষয় গ্রেড সহ 3টি বিষয় কিন্তু উত্তীর্ণ হতে হবে। বিদেশি, তারপরে লেখা আছে বিদেশি শিক্ষার্থীদের জন্য আবেদনের জন্য এইচএসসি সমান পরীক্ষা বাংলাদেশের মানদণ্ডে বি গ্রেড অথবা 4 পয়েন্ট এর স্কেলে 3 পয়েন্ট অথবা 5 স্কেলের পয়েন্টে 5 এর স্কেলের 3.50 কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন যোগ্যতা রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো দেখেন তারপরে লেখা আছে সঙ্গীত, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং, ভাস্কর্য এই 6টি বিভাগে বিষয়ভিত্তিক, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক কিন্তু নেওয়া হবে। পরীক্ষার ধরন বিভাগই ঠিক করবে। স্পষ্টভাবে আপনারা কিন্তু এখানে বুঝতে পেরেছেন। বিশেষ দ্রষ্টব্য আমরা একটু দেখে নেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তো লেখা আছে দেখেন বিশেষ দ্রষ্টব্য ইউনিট এ বিজ্ঞান শাখা এর শিক্ষার্থীদের ইউনিট বি ও ইউনিট সি এর নির্ধারিত বিষয় সময়ে ভর্তির সুযোগ রয়েছে। ইউনিট সি বাণিজ্য শাখা এর শিক্ষার্থীদের ইউনিট বি মানবিক শাখা এর নির্ধারিত কয়েকটি বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে। তদ্রূপ ইউনিট সি বাণিজ্য শাখা ও ইউনিট বি মানবিক শাখার শিক্ষার্থীদের ইউনিট এ বিজ্ঞান শাখা ও এর ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তি সুযোগ আছে। তো এই ছিল আজকের বিষয়। এটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএসটি গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু আবেদন যোগ্যতা এবং শর্তাবলী ছিল। তো এই আবেদন এবং শর্তাবলী নিয়ে কিন্তু আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।